সারা রাত্রব্যাপী বিচিত্র অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করতে আসছে জি বাংলার খ্যাতনামা শিল্পী নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলায় দুলুয়াবাড়ি চড়ক পুজো দেখতে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চড়ক গাছ। এই গাছটা কিন্তু পুঁতে তারপরেই কিন্তু সন্ন্যাসীরা পিঠে বড়শি গেঁথে তারপরে কিন্তু ঘুরবে এবং বাচ্চা নিয়েও ঘুরবে। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো কত বড় গাছ, কিন্তু এরকম গাছ পোতা আমি আগে কোনোদিনও দেখিনি। আগে আমি এসেছি এখানে অনেকবার, কিন্তু এরকম মানে গাছ পোতার থেকে একদম পুরো গোড়া পর্যন্ত আমি দেখিনি। আজকেই কিন্তু দেখলাম। বন্ধুরা ভিডিওটি দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কে কে এই চড়ক পুজোয় এসছো তোমরা কমেন্টে জানিও। দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা। Hello, test, test. Hello, hello, test. Hello, test. আগত সমস্ত দর্শকদের জানাই দুলুয়াবাড়ি কালীপুর আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান ময়দানের পক্ষ থেকে চড়ক মেলার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে সরকার আমার সেই সহযোগিতা আপনারা এই সুন্দর সন্ধ্যাকালীন বিচিত্র অনুষ্ঠান মন্ডলী এবং যে সকল সন্ন্যাসীরা আছে তাদের উদ্দেশ্য করব, আমাদের গাছ যখন তোলা হবে কেবলমাত্র সন্ন্যাসী ছাড়া অন্য কেউ ভিতরে প্রবেশ করবেন না। এবং সেই সঙ্গে থাকছে সারা রাত্রব্যাপী বিচিত্র অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করতে আসছে জি বাংলার খ্যাতনামা শিল্পী অনন্যা মৌসুম, সঙ্গে রয়েছে রকার্স গ্রুপ। তাই বলছি কাল বিলম্ব না করে যে সমস্ত দর্শক মন্ডলী এখনো আসেননি আপনারা আসুন। আমাদের এই সান্ধ্যকালীন সারা রাত্রব্যাপী যে বিচিত্র অনুষ্ঠান পরিবেশিত হবে আপনারা উপভোগ করুন, আমাদের সহযোগিতা করুন। গাছের গোড়ায় অনেক দেখতে পাচ্ছি, জুতো পরে গাছের গোড়ায় অনেক দর্শক মন্ডলীরা ওখানে পৌঁছেছেন। তাদের বলবো আপনারা ওখান থেকে সরে যাবেন, জুতো বাইরে খুলে রেখে আসুন। নাম আমাদের মঞ্চের সামনে নথিভুক্ত করা হচ্ছে, আপনারা আসুন এইখানে নাম নথিভুক্ত করুন। দুলুয়াবাড়ি কালীপুর আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে প্রতি বছর নীল পুজো উপলক্ষে যে চড়ক ঘোরানো হয় এবং তারই সাথে আমাদের যে সন্ধ্যাকালে বিচিত্র অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান গাছ ঘোরানোর শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই বিচিত্র অনুষ্ঠান শুরু হবে। যারা বাচ্চা ঘোরাবেন বলে আশা করে আছেন
তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, স্টেজের সামনে নাম লেখানো হচ্ছে, এখানে আপনারা নাম নথিভুক্ত করে যাবেন। মাঠের ভিতরে যারা মোটর সাইকেল বা সাইকেল নিয়ে ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মোটর সাইকেল এবং সাইকেল মাঠের আশেপাশে বাড়ি বা অন্য কোথাও রাখার চেষ্টা করবেন। গাছের গোড়ায় যে গাছ উত্তোলন হচ্ছে সেখানে সন্ন্যাসী ছাড়া যারা অনেকে ভিড় করে আছেন একটু পিছন থেকে এসে গাছ তোলার জন্য সহযোগিতা করব। রকাস অর্কেস্ট্রা সঙ্গে থাকছে রকাস ড্যান্স গ্রুপ। যারা বাচ্চা ঘোরাবেন বলে আশা করে আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা স্টেজের সামনে নাম লাগানো হচ্ছে, আপনারা এখন এসে নাম লিখিয়ে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে প্রতি বছরই যে চড়ক পুজো হয়, একই সঙ্গে যে বিচিত্র অনুষ্ঠান সন্ধ্যাকালীন হয়, এবারও সেই সন্ধ্যাকালীন বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান করতে আসছেন সঙ্গে থাকছে রকাস ড্যান্স গ্রুপ। গাছের উত্তর দিকে যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা একটু দূর দিকে চলে যাবেন। গাছের উত্তর দিকে যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা একটু সরে যাবেন। সেটা গাছের কাছে কেউ যাবেন না, আপনারা নির্দিষ্ট স্থানে সরে দাঁড়ান। প্রত্যেক দর্শক মন্ডলীদের বলুন, আপনারা গাছের থেকে নির্দিষ্ট স্থানে সরে দাঁড়ান। সন্ন্যাসীদের কাজ করতে গিয়ে আমাদের সহযোগিতা করুন। দোলাবাড়ি কালীপুর আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানে ময়দানে চড়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছরের, এবারও সঙ্গে থাকছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমি জায়গা নিয়ে বসে পড়লাম। একদমই সামনেই কিন্তু আমি বসে আছি, গোল করে কিন্তু সবাই বসে আছে, আর সাদা চুন দিয়ে কিন্তু
গন্ডি কাটা রয়েছে এখানে, গন্ডির ভেতরে কেউ যেতে পারবে না, সবাই কিন্তু বাইরে বসতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একদমই সামনে বসে রয়েছি। আর দেখো মাঠটা কিন্তু সবাই কিন্তু সুন্দর করে কিন্তু পরিষ্কার করছে সন্ন্যাসীরাই। আর এই গন্ডির ভেতরে শুধুমাত্র সন্ন্যাসীরা এবং যেই বাচ্চারা এই গাছে ঘুরবে, চড়ক গাছে, তার সেই বাচ্চার বাবা মাই কিন্তু থাকবে এখানে, এই গন্ডির ভেতরে থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাছ ঘোরানো হবে। তোমরা ভিডিওটি দেখো, আর দেখো কত মানুষ হয়েছে, আরও মানুষ হবে এখানে, আর কিছুক্ষণ পরে আরও মানুষ হবে। এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়ায় কিন্তু এখন পুজো হবে, মানে শিব ঠাকুরের পুজো হবে এখানে। আর এই যে সবার হাতে কিন্তু একটা করে মানে পাখা থাকবে, এই পাখা দিয়ে কিন্তু গাছের গোড়ায় সবাই হাওয়া করবে। যে দেখো বন্ধুরা, সবাই কিন্তু হাওয়া করছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিয়ে তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি আর বেশি কথা বলছি না, এবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো। এই কামনা বাসনা আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেক মায়েদের কাছে এবং অভিভাবকদের কাছে আমরা রাখি, ভোলা মহেশ্বরের কাছে এটা কামনা আমরা করি। আপনার সকলেরই যাতে সুস্থ সুন্দর থাকে এবং সুন্দরভাবে আমরা বাকি জীবন অর্থাৎ আগামী নববর্ষ 1432 সাল সকলের শুভ হয়। শুভ নববর্ষের সাদর সম্ভাষণ সকলকেই জানাই এবং এই আশীর্বাদ নিয়ে আমরা সকলেই বাড়ি ফিরব আগামী বর্ষ। সকলে শুরুতে চলছি আলোকপ্রত রঙ্গমঞ্চে আপনি সবার বন্ধু সব সংগঠন সাহবান সকলে সহযোগিতা করে দিয়েছেন, সহযোগিতা করবে প্রত্যেক বছরের মতো এবং আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর এবং সর্বাঙ্গীন করে তুলবে এইটুকু আশা রাখছি প্রত্যেকের কাছে। আমাদের এখানে ইউটিউবার এসছেন, আমাদের এখানে সাংবাদিক ছিলেন। শিব পূজা সংকল্প পরিশ্রামি নম জয় শ্রী দীক্ষ শ্রী নিকিত সদা বিজয় বর্ধ সমস্ত মায়েদের বলবো আপনারা আমাদের এই প্রাঙ্গণটা ছেড়ে দেবেন। আপনাদের পুজো শেষ হয়ে গেছে, আপনারা নির্দিষ্ট স্থানে চলে যাবেন, আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে দিন। সমস্ত মায়েদের বলবো আপনারা বসুন। যে সকল মায়েরা গাছের গোড়ার থেকে এখনো আছেন, আমাদের অতি সত্তর ওখানটা ছেড়ে দিতে হবে। 1 থেকে 25 পর্যন্ত যে সমস্ত টোকেন নেওয়া আছে আপনারা বসে বেরোন, এখানে আপনারা বসে বেরোন সারিবদ্ধ হবে। 1 থেকে 25 পর্যন্ত মাঠের পশ্চিম প্রান্তে এবং 26 থেকে 60 পর্যন্ত মাঠের পূর্ব প্রান্তে। এইভাবে ঘোরাঘুরি করবেন না, আপনারা নির্দিষ্ট স্থানে বসুন। আমাদের এই বৃহৎ অনুষ্ঠান আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন তার পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না, তাই বলবো আপনারা একটু বসে বলুন কষ্ট করে। ভাই শুনি
কালীপুরে আয়ুষ সরকার বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারে কিন্তু সেই বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই বিচিত্র অনুষ্ঠানে পরিবেশন করতে আসছে জি বাংলা এবং সারেগামার বিখ্যাত শিল্পী মৌসুম মুখার্জি, সঙ্গে আছে অনন্যা চক্রবর্তী এবং রাকাশ মিউজিক্যাল গ্রুপ। আমাদের মূল আকর্ষণ যে চরক মেলা বংশী বাদাম আপনারা উপভোগ করবেন এবং মায়েদের বোনেদের বলবো আপনারা ভাইদের বলবো জলের বোতল নিয়ে আসবে মন্দিরের কাছে, জলের বোতল নিয়ে আসবে মন্দিরের কাছে, জলের বোতল লাগবে। জলের বোতল ছিল না যার কাছে জলের বোতল আছে দুটো জলের বোতল নিয়ে আসবে। মায়েদের কাছে আমাদের বেশিরভাগ অনুরোধ, যখনই ঘাস পা ঘোরা শুরু হবে আপনারা সকালে মিলেই হলুদ ফুটি দিয়ে কি ভয়ানক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আমি যখন দেখছিলাম আমার ভীষণই ভয় লাগছিল, কি বলবো তোমাদেরকে। দেখো আর কত মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে দেখছিল। আর পুরোপুরি কিন্তু শেষ হয়ে গেছে, আর এক্ষুনি কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হবে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে এসছো আজকে এই দোলোয়া বাড়িতে চড়ক পুজো দেখতে কমেন্টে কিন্তু জানিও। দেখো কত মানুষ এখানে আছে আজকে। সত্যি আমি ছোটোবেলা অনেকবার এসছি এখানে, কিন্তু এইবারেই আমি এসে মানে পুরো প্রথম থেকে আমি পুরো রাস পর্যন্ত দেখলাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের চড়ক পুজোর ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি একদম পুরো শুরু থেকে পুরো চড়ক গাছ ঘোরানোর শেষ পর্যন্ত দেখলাম। ভিডিওটি আর বড় করছি না বন্ধুরা,
এখানে শেষ করে দিলাম। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।